একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। যে আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারবো। এছাড়াও গোলাম মুর্তুজা মাহিন নামে একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2টো মামলায়, ঢাকা 2টো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। জনৈক গোলাম মুর্তুজা মাহিন, যার বাড়ি রাজশাহীর চারঘাটে, তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ঢাকায় দেখা করতে আসার পরে তাকে ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ওনার ইনভলভমেন্ট হচ্ছে র্যাবের উনি কর্মকর্তা ছিলেন এবং নির্যাতনের সাথে উনি সরাসরি জড়িত ছিলেন। এই নির্যাতন এবং আটক রাখা, অবৈধ আটকের সাথে সরাসরি জড়িত ছিলেন।